৩০ বছর বয়সী তোফাজ্জল, যাকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে কয়েক দফায় পিটিয়ে হত্যা করা হয়। অবশ্য মানবিক খুনিরা হত্যার আগে তাকে ভাত খেতে দিয়েছিল। তোফাজ্জল বলেছিল, হলের খাবার ভালো। তবে তখনও তিনি জানতেন না এটাই তার জীবনের শেষ খাবার। তোফাজ্জলের মামাতো বোন এক সাক্ষাৎকারে বলেছেন, ৩৫,০০০ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, না হলে তাকে মারতে থাকব। তোফাজ্জলের প্রতি অভিযোগ ছিল সে চুরি করতে এসেছে, অথচ চুরি শাস্তি কখনোই মৃত্যু হয় না। নিহত তোফাজ্জল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের বাসিন্দা। পৃথিবীতে তার কাছের আপন বলে কেউ নেই। ফেসবুকের বিভিন্ন পোস্টে দেখা যায়, তোফাজ্জল মূলত চোর ছিল না। তিনি পাথরঘাটা কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সম্পর্ক হয় স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সাথে। তবে সে মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তোফাজ্জল। এখানেই শেষ নয়, খুব অল্প সময়ের ব্যবধানে বাবা মাকে হারান তোফাজ্জল। এতে মানসিক ভারসাম্যহীনতা আরও বেড়ে যায়, ঘুরে বেড়ায় পথে পথে। তার বড় ভাই ছিলেন পুলিশের একজন এসআই। সে ভাই মূলত ছিলেন তোফাজ্জলের শেষ অভিভাবক, যে তাকে চিকিৎসা করিয়ে কিছুটা ভালো করে তোলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, একমাত্র ভাইকেও লিভার ক্যান্সার কেড়ে নেয়। কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা তোফাজ্জল।